আজ সারা দেশেই দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা। তবে উত্তর ও উত্তর পশ্চিমের জেলাগুলোতে শীতের প্রভাব বাড়তে পারে এবং কুয়াশার কারণে সকালে সতর্ক থাকার প্রয়োজন। আজ ঢাকা বিভাগে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া মূলত শুষ্ক ও আংশিক মেঘলা আকাশ সহ থাকতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ফলে সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলাসহ পুরো বিভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের বেলায় সূর্য উজ্জ্বল থাকতে পারে। ঢাকায় সকালের দিকে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা থেকে বোঝা যায় শীতের আমেজ শুরু হয়েছে এবং এই প্রবণতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিভাগে আজ দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম আবহাওয়া শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলগুলোতেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সামান্য আর্দ্রতা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। খুলনা বিভাগ আজ দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের আবহাওয়াও একই রকম শুষ্ক থাকবে। খুলনা এবং যশোর জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা অন্যান্য বিভাগের তুলনায় কিছুটা কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস। সাতক্ষীরা এবং বাগেরহাট জেলাসহ পুরো বিভাগে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরিশাল বিভাগে আজ উপকূলীয় এই বিভাগের আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। বরিশাল ও পটুয়াখালী জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ভোলা ও পিরোজপুর জেলায় সমুদ্রের দিক থেকে বাতাস প্রবাহিত হলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ ময়মনসিংহ বিভাগে দেশের উত্তরাঞ্চলের এই বিভাগে শীতল আবহাওয়া অনুভূত হতে পারে। ময়মনসিংহ এবং জামালপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের বেলায় রোদ থাকবে। সিলেট বিভাগে আজ দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ১৩ তারিখের পূর্বাভাসে এটি প্রধানত শুষ্ক থাকবে। সিলেট ও মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রংপুর বিভাগে আজ দেশের এই উত্তরের বিভাগটি বর্তমানে সবচেয়ে শীতল অঞ্চলের মধ্যে রয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড স্থানগুলোর মধ্যে একটি এবং দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এটি সারা দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম এবং রংপুর জেলাসহ পুরো বিভাগে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে সকালে দৃষ্টিসীমা কমে আসতে পারে। এই বিভাগে শীতের আমেজ সবচেয়ে বেশি থাকবে। রাজশাহী বিভাগের জেলাগুলোতেও শীতের প্রভাব দেখা যাচ্ছে। রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে, তবে দুপুরের পর রোদ উঠবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়া এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে যেমন রাজশাহী থাকতে পারে। সারা দেশেই দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।